আজকে নিয়ে চলে আসলাম মুখে লেগে থাকার মতো সজনা ডাঁটার একদম ইউনিক রেসিপি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। একদম ইউনিক, যারা সজনা পছন্দ করে না তারাও আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা টেস্টি, এতটা মজা। বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি নিয়ে নিয়েছি সজনা, দেখতে পেয়েছো আমার সজনাগুলো একদম কুচি কুচি ছিল, তাই সালটা পেলার লাগানে আমি শুধুমাত্র কেটে নিয়েছি, দেখতে পারতেছো, তোমাদের সাথে শেয়ার করতেছি। সাথে নিয়ে নিয়েছি দুটো আলু, একটা বেগুন। বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা অন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখানে আমি সজনার সাথে বেগুনটাকে কেটে নিয়েছি। বেগুনটা হচ্ছে আমার ছাদ বাগানের বেগুন, সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পেয়েছো। আলুটা কেটে নিয়েছি, আমি দুটো আলু নিয়েছি, তবে একটা আলু দিব, একটা দিব না, কারণ বেশি আলু দিলে ভালো লাগবে না, তার জন্য আমি একটা আলু ব্যবহার করবো সজনার মধ্যে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে ভিডিওর হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে। যারা সজনা পছন্দ করে না তারাও আঙ্গুল চেটে ফুটে খাবে, এতটা মজা, এতটা টেস্টি। তোমরা দেখতেই থাকো। আমি বেগুন আলু কেটে নিয়েছি, সজনার আগে থেকে কেটে নিয়েছি। আমার সজনাটা একদম কচি ছিল, এখানে কোনো ছাল ছিল না, তাই সোজাসুজি কবে কেটে নিয়েছি, দেখতে পেয়েছ। এরপরে আমি চুলার মধ্যে চলে গিয়েছি, আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তেলটা আগে থেকে বসিয়ে রেখেছি, আলুটাকে কড়া করে ভেজে নেব। এভাবে আলু ভেজে রান্না করলে সজনা ডাঁটা অনেক মজা হয়। আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, রান্নার শেষে কিন্তু অনেক গোপন টিপস আছে, দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। আলুটা আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে সুন্দর মতো আলুটাকে আমি ভেজে নিচ্ছি, দেখতে পারতেছ। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল। আলুটাকে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতে পারতেছ। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে আমি একটু ভেজে নেব। এভাবে আলু ভেজে রান্না করলে যে কোনো রেসিপি খেতে দুর্দান্ত হয়। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, আলুটাকে আমি উঠিয়ে নিচ্ছি সেম তেলের মধ্যে। আমি এই পর্যায়ে দিয়ে দিব বেগুন। বেগুনগুলোকে বন্ধুরা আমি আগে থেকে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। গরম পানির মধ্যে বেগুনটা ভিজিয়ে রাখলে তেলটা কম চুষে নেয়। তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো। বেগুন কাটার পরে যদি ভাজা থাকে তাহলে বেগুনটাকে অবশ্যই উষ্ণ গরম পানির মধ্যে ভিজিয়ে রাখি 5-10 মিনিট মতো, তাহলে বেগুনটা একটু তেল টানবে না, দেখতে পারতেছো। এমনি যদি নর্মালি বেগুনটা আমি কেটে তেলে দিতাম তাহলে কিন্তু অনেক তেলটা চুষে নিতে, দেখতে পারতেছো। আমার কিন্তু এক ফোঁটা তেলও চুষে নিচ্ছে না। তাই প্রিয় আপুরা ভাইয়ারা তোমরা চাইলে আমার এই টেকনিকটা ফলো করতে পারো। বেগুনটা কেটে সোজা উষ্ণ গরম পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারো 5-10 মিনিট, তাহলে তোমাদের তেলও কম টানবে, দেখতে পেয়েছো। আমারও কিন্তু বেগুন এক ফোঁটা তেলও টানে নাই, চুষে নেয়। আমি সুন্দর করে বেগুনটা উল্টিয়ে পাল্টিয়ে বাছতে এই পর্যায়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি সেই মুগ ডালগুলাকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি 2টা কাঁচামরিচ, একটা টমেটো। অনেক মজা বন্ধুরা, দুর্দান্ত একটা রেসিপি। সজনা সিজন শেষ হওয়ার আগে এরকম একটা রেসিপি করে ফেলো বন্ধুরা। এগুলো আমি ব্লেন্ডার করতে এগুলো আমি সুন্দর করে বেগুনটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, কমিয়ে নিয়ে আমি সজনাটা দিয়ে দিয়েছি। এই সজনাটাকে একটু হালকা ভেজে নেব। এভাবে হালকা ভেজে রান্না করলে সজনা দিয়ে গাছটি গন্ধের জন্য সবাই খেতে চায় না বন্ধুরা। এভাবে রান্না করলে যারা পছন্দ করে না তারাও আঙুল থেকে ফুটে খাবে, এতটা মজা। হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে আমি সজনাটা আমি শুধুমাত্র একটু ভেজে নিই 2-4 মিনিট মতো তুলে রাখতে নিয়ে। দেখতে পেয়েছে বন্ধুরা আমার সজনাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। শুধুমাত্র তেলের মধ্যে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে দিলে
যে শাসনার একটা আস্তে গন্ধ থাকে সেটা আর লাগবে না। এইভাবে একটা ট্রাই করবো, সেটা কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এই তেলের মধ্যে আমি বড়া ভাজি করবো, সেই জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। বড়াটা আমি একটা স্মোক ব্যাটার করে নিয়েছি, ডালটা কোনো আস্ত রেখে। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি, বেশি না, 1-2 চামচ মতো হবে পানি। এরকম পানি দিয়ে আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পেয়েছো তোমরা হয়তো। যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আসো, একটা লাইক দিতে ভুলে দিয়েছে, প্রিয় অপূর্ব ভাইয়েরা একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়া একটা সহজ করে দাও। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরা, হাফ চামচ মতো দিয়ে দিই, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, জিরা দিয়েছি, হাফ চামচ মতো লবণ দিয়েছি। দিয়ে সুন্দর মতো আমি ডালটাকে বেঁচে নেব। সামান্য উপকরণ দিয়ে দিলে এত মজা দিতে হয় গরমের মধ্যে দিলে অতিরিক্ত মশলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই গরমের দিনে রেসিপি থাকে নিরামিষ দিনে আর কিছু লাগবে না। এতটা মজা, এতটা একটা রেসিপি তোমরা একবার হলো ট্রাই করবে। আমার রেসিপি ফলো করে দেখতে পেয়েছে আমি ডালটাকে নিয়েছি, ডালটা গরম হয়ে গিয়েছে। এই পর্যন্ত আমার চুলার আগুনটা বন্ধ আছে, তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল। ডালটা মাখতে মাখতে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পরে আমার কাছে ভয় লাগে অতিরিক্ত গরম তেলের মধ্যে কিছু দিতে, তাই চুলার আগুনটা এই পর্যায়ে জ্বালিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর মতো আমি ডালের বড়াগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো এতটা মজা হয়েছিল বন্ধুরা। তোমরা চাইলে ডালের বড়াটা এমনিও খাওয়া যায়, এভাবে রান্না করে খেতে বেশ ভীষণ মজা। দেখতে পারতেছো আমি উল্টিয়ে দিচ্ছি। ভাতের সাথে কিন্তু কেমনও খাওয়া যায় ডালের বড়াটা, ভীষণ মজা। তোমরা আমার রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করবা। আমার ডালের বড়াটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পারতেছো লাল লাল করে ভেজে নিয়েছি। যতটা ভালো ভাজবা রেসিপিটা তত বেশি ভালো হবে। আমি এই পর্যায়ে ডালের বড়াটা উঠিয়ে নিচ্ছি। একদম হেলদি রেসিপি, সজনা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ একটা উপকারী সবজি, যাতে আয়রন আছে, এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। সজনা কিন্তু রক্তের ঘাটতি কমায়। তারপর আমি একটু আছে এগুলো দিয়ে ভেজে নিচ্ছি ছোটো করে। এবার তোমাদের পছন্দ মতো দিয়ে দিবা। দেখতে পেয়েছ আমার ডালের বড়াটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, স্কিপ করবা না। আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লেগে যায় আমার ভিডিওটা তোমাদের পরিবারের মাঝে, ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার ডালটা দেখতে পারতেছ ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর করে আমি উল্টিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নিলে খেতে দুর্দান্ত হয়, একটু সময় লাগে। বা রান্নাটা রাঁধতে কিন্তু অনেক সময় লেগেছে। তোমাদের সাথে সামান্য ভিডিও শেয়ার করেছি, আশা করি তোমাদের অনেক উপকার আসবে। উপকার আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সামান্য তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচের যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিয়েছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে। তেজপাতা আর শুকনো মরিচের সুন্দর একটা স্মেল যখন ছড়িয়ে যাবে তখনই দিয়ে দিব ভেজে রাখা আলু আর বেগুনগুলো, একদম অল্প মশলা দিয়ে। বন্ধুরা এখানে আমি একটু আদা বাটা দিয়েছিলাম, আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, প্রোগ্রাম করতে মনে ছিল না, তার জন্য দুঃখিত। আমি অবশ্যই নিরামিষ রেসিপির মধ্যে আদা বাটা দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লাল মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া জিরার গুঁড়া, তারপর দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বুঝতে পারতেছ একদম সহজভাবে এই গরমের দিনে অল্প মশলা দিয়ে এরকম একটা রেসিপি থাকলে যারা সজনা পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে খাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিচ্ছি, যেহেতু ডালের বড়া দিব সেই জন্য আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। কার কার এরকম রেসিপি খেতে পছন্দ হয় অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে আমাকে বলবা। আমার তো ভীষণ ভালো লাগে, গরমের মধ্যে অতিরিক্ত মশলা খেতে পারি না, গ্যাস সমস্যা হয় গ্যাসের, সেই জন্য এইভাবে অল্প মশলা দিয়ে রান্না করলে সবার কিন্তু উপকার আসবে। আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এই পর্যায়ে ফুটে উঠেছে, দেখতে পেয়েছো পানি আর সজনা ডাঁটা বেগুন আলু একসাথে
ফুটে গিয়েছে, সজনাটা প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকিটা ডালের বড়ার সাথে মিশে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি ডালের বড়াগুলো এক এক করে দিয়ে দিব। কতটা সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন ডালের বড়াগুলো দিয়ে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট মতো রান্না করব চুলার আঁচটা কমিয়ে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। আলুটা বেগুনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আলুটা আর একটু সিদ্ধ হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি। অবশ্যই রান্নার ক্ষেত্রে লবণটা অবশ্যই চেক করবা, লবণ ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটা কম হয়েছিল। কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমার সজনা আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে নিরামিষ রেসিপিতে কিন্তু স্বাদটা বেড়ে যায়, তাই চিনিটা স্কিপ করবো না বন্ধুরা। তাই তোমরা চিনিটা দিতে পারো, দিলে বেশি মজা হয়। আর দেখতে পাচ্ছ এর মাঝে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আলু সজনা বেগুন সম্পূর্ণ রেসিপি আমার হয়ে গিয়েছে, একদম ফাটাফাটি হয়েছে। তোমরা একবার হলে এইভাবে ট্রাই করবে, আর কি আমাকে কমেন্টস করে বলবা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর লোভনীয় কালার এসেছে। আমার লাইটিংয়ের কারণে একটু অন্ধকার দেখাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিল বন্ধুরা। তোমরা একবার হলে ট্রাই করবা। আর যারা আমার সাথে তখন পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।